40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আপনারা বক্তব্যটি শুনেছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব কিভাবে এত নিচু পর্যায়ে নিকৃষ্টতম কথা আল্লাহর হাবিবের শানে বলতে পারে। সে কি বলল? আমার মুখে এই কথাটা উচ্চারণ করতেও কষ্ট হয় যে আল্লাহর হাবিব 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, নাউজুবিল্লাহ। অথচ স্পষ্ট অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমতুল আলামিন যখন তিনি তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা থেকে দুনিয়াতে আগমন করেন, তার নূরে সিরিয়ার রাজ প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। মেশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহর হাবিব যখন দোলনার মধ্যে দুলতেছিল, বাইহাকির মধ্যে স্পষ্ট এসেছে আল্লাহর হাবিব ডানে গেলে আকাশের চাঁদ ডানে যায়, আল্লাহর হাবিব বামে গেলে আকাশের চাঁদও বামের দিকে যায়। কি প্রমাণ হয়? আল্লাহর হাবিব তখনও নবী ছিলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনার আঙ্গুল মুবারক যখন হাত মুবারক নিচের দিকে দিতেন, চাঁদ নিচে চলে আসতো। এত বড় উঁচু পর্যায়ের একজন নবী, যিনি কিনা আদম সৃষ্টির আগেও নবী ছিলেন। তিরমিজিতে স্পষ্টভাবে এসেছে যে হাদিসখানা, যে আদম যখন মাটি এবং খামিরে মিশ্রিত ছিল তখন আল্লাহর হাবিব নূর এবং আল্লাহর হাবিব নবী হিসাবে ছিলেন। কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খলাকা আদামা বিআরবাআতি আশারা আলফি আমিন। আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে আল্লাহর হাবিব ওই সময়ও নবী হিসাবে ছিলেন। দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে এসেছে সাজরাতুল ইয়াকিন 4 ডাল বিশিষ্ট গাছের ডালের ভিতরে আল্লাহর হাবিব ময়ূরের আকৃতিতে ছিলেন। আল্লাহর হাবিব রহমতুল আলামিন এক এক সময় এক একটি আকৃতিতে থেকে তখনও নবী হিসাবে ছিলেন। জিবরিল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? জিবরিল বললেন, আমার বয়স কত তা জানি না, তবে এটুকু জানতাম 72,000 বার একটা তারকা উদয় হতো, যখন সেটা ডুবে যেত 70,000 বৎসর থাকতো, যখন ভাসতো 70,000 বৎসর থাকতো। এভাবে আমি জিবরিল সেটাকে 72,000 বার উদয় হইতে এবং আমি ডুবে যেতে দেখেছি। আল্লাহর হাবিব বললেন, ওই তারকাটি ছিলাম আমি, নবী। সুবহানাল্লাহ। এত এত বয়স, এত মানে আগেকার জামানার ঘটনা, তখন আল্লাহর হাবিব নবী হিসাবে ছিলেন। আর শায়েখ আহমদুল্লাহ কতটা মূর্খ হলে, কতটা জাহেল হলে এই কথা বলতে পারে আল্লাহর হাবিব 40 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন না? বলবো আরো বেশি পড়ালেখা করেন। আল্লাহর হাবিবের সামনে কথা বলার আগে শতভাগ চিন্তা এবং গবেষণা করে কথা বলা উচিত।